আমি খুব সহজেই সকলকে ভালোবেসে ফেলি। তাদেরকে বিশ্বাসও করি। তাদের ছোটখাটো অনেক খুশি হওয়া ব্যাপারগুলো আমি মনে রাখি। এই যে একজন আরেকজনকে গুরুত্ব দেওয়া বা কিসে সে খুশি হবে এটা চিন্তা করতে করতে আমি আমার নিজেকেই কখনো ভালোবাসতে পারলাম না। এই অনেক ভালো লাগার মানুষগুলো যদি একটু ছিটেফোঁটা দিয়েও আমাকে ভালোবাসে, তাহলে জানেন আমার খুব কান্না পায়। মনে হয় আমি কি ভালোবাসার যোগ্য? আমার খুব ইচ্ছা করে কেউ আমাকে নিয়ে চিন্তা করুক, কেউ আমাকে নিয়ে ভাবুক। আমি যেমন সকলকে নিয়ে চিন্তা করি, তাদের হাসি, খুশি, দুঃখ, এমনকি তারা কি বললে কষ্ট পাবে সেটাও চিন্তা করি। কিন্তু অনেকেই তো করে না। এই আমি অনেক বছর পরে বা অনেক দিন পরে সেই মানুষের কাছ থেকেই শুনেছি যাকে আমি অনেক ভালোবেসেছি। নিজের সব কিছু উজাড় করে দিয়ে ভালোবেসেছি। তার কাছে শুনেছি আমি কিছুই করিনি। আসলেই আমি কিছুই করিনি। আমার কিছুই নেই। আমার শুধু ভালোবাসার ক্ষমতাই আছে। এটাই বা কজনের আছে? আমার ভালোবাসা নিরেট। এর মধ্যে কোনো ফাঁকি-ঝুঁকি নাই। না লোভ আছে, না লালসা আছে। কিন্তু কপাল তো খারাপ। জন্মগতভাবে সবাই তো আর বিজয়ী হয়ে আসে না। কারোর তো মন্দ ভাগ্যও থাকে। আমি না হলে তাদের দলেই পড়লাম। তবে আজকাল একটু বুঝতে শিখেছি। বিশেষ করে ৯ মাস হলো আমি আর আসিফ আলাদা বাসায় থাকি। জানি না আসিফের হয়তো আমাকে মনে পড়ে কিনা, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে আমি আসিফকে মনে করি। অবশ্য সকালগুলা খুব ফাঁকা লাগে। তারপরেও নিশ্চিন্তভাবে আমি ঘুম থেকে উঠে নিজের জন্য ১ কাপ কফি বানিয়ে নিজেকে সময় দিই। এটা হয়তো আমার আগেই করা উচিত ছিল। তাহলে আর ১০ বছর সম্পর্কের পরে ৯ মাসের ব্যবধান আসতো না। এতদিন পরে নিজেকে নিয়ে যখন চিন্তা করতে শুরু করেছি, তখন বুঝতে পেরেছি নিজের সাথে কত বড় অন্যায় করেছি। সবার কথা চিন্তা করেছি, কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করিনি। আর এই সবাই আমাকে তো নিয়ে চিন্তা করেইনি। তাদের অত সময় কোথায়? তারা তো আমাকে নিয়ে চিন্তা করার যোগ্যই মনে করে না। তারা মনে করে এগুলো তাদের প্রাপ্য। যেদিন থেকে নিজের প্রাপ্য